নমস্কার, আমি দিয়া ভট্টাচার্য, কনসালট্যান্ট সাইকোলজিস্ট, মনোজাগতিকে আপনাদের স্বাগত। কনসেন্ট্রেশন বজায় রাখার বা কনসেন্ট্রেশন যাতে ভালো থাকে সেইটার কিছু সহজ উপায় আছে। চলুন আমরা দেখি কি কি সহজ উপায় আছে। আমরা পড়াশুনো তো করি, কিন্তু পড়াশুনো করার সময় বা কোনো কাজ করার সময় আমাদের অনেক সময় মন বসে না, বা আমরা পড়াশোনায় পড়তে বসলেও বইয়ের পাতায় বা ল্যাপটপের দিকে চোখ থাকলেও আমাদের পড়াশুনো মাথায় ঢোকে না, আমরা বুঝতে পারি না আমাদের কি হয়েছে। তো কিছু জিনিস প্র্যাকটিস করলে আমাদের কনসেন্ট্রেশন খুবই ভালো হতে পারে। একটা হচ্ছে, যখন আমাদের পড়াশোনায় মন বসছে না তখন আমাদের সিঙ্গেল টাস্ক করা উচিত, মাল্টিটাস্কিংয়ের জায়গায়। মানে একসাথে অনেকগুলো কাজ না করে আপনি একটাই কাজ করুন এবং নির্দিষ্ট একটি কাজ বেছে নিন যে এই টাইমটাতে আমি এই জিনিসগুলো পড়বো বা এই জিনিসগুলো করব, তাহলেই আপনার একদিকে কনসেন্ট্রেশন থাকবে। সেকেন্ড হচ্ছে পমোডরো টেকনিক। এটি একটি খুবই ভালো টেকনিক, বা এটি ইন্টারন্যাশনালি ইউজড হয়। আপনি 25 মিনিট পড়বেন বা আপনি 20 মিনিট পড়বেন, এই টাইমটুকু পড়ার পর আপনি 5 মিনিট বা 10 মিনিট টাইম রিলিফ পাবেন। তো এই জিনিসটি ভেবে নিলে তাহলে আমাদের কনসেন্ট্রেশন ল্যাক হওয়ার চান্সেস খুব কম থাকে। আপনি যদি টানা 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়ার চেষ্টা করেন প্রথম দিকে, তাহলে কিন্তু আপনার কনসেন্ট্রেশন হওয়ার চান্সেসই খুব কম। তাই আপনি চেষ্টা করবেন কম টাইমের জন্য পড়ার, তারপর একটা রিসেট পিরিয়ড বা একটা রিলিফ পিরিয়ড রাখার, তারপরে আবার পড়তে বসবেন, তাহলে এতে আপনার কনসেন্ট্রেশন বজায় থাকে। পড়তে বসার সময় বা পড়াশুনো করার সময় এমন কোনো জিনিস আপনার আশেপাশে রাখবেন না, বা আশেপাশে এমন কেউ যেন না থাকে যেটা আপনার ডিস্ট্রাকশন কারণ হতে পারে। তো তৃতীয়ত কি হলো, ডিস্ট্রাকশন। মানে ধরুন আপনি ফোন দেখেন প্রচুর, তো ফোনটাকে দূরে রাখার চেষ্টা করুন। মানে আপনি নিজেকে বলুন যে আপনি আধ ঘন্টা পড়বেন, আধ ঘন্টার মধ্যে কোনো ফোন দেখবেন না বা কারোর সাথে কথা বলবেন না, বা এমন কিছু ডিস্ট্রাকশন যাতে না হয়। ধরুন ফ্যামিলির কোনো লোক যাতে কথাবার্তা না বলে, সেই জিনিসটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। তারপরে কনসেন্ট্রেশনের জন্য আরও একটি মেইন জিনিস হচ্ছে ঘুমানো। আপনি যদি দিনে একটি পর্যাপ্ত সময় ঘুমান তাহলে আপনার কনসেন্ট্রেশন বাড়বে। তাছাড়াও আপনি কি করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, মেডিটেশন করতে পারেন, এবং জল খান। জল এমন একটি উপাদান যেটি বডিকে হাইড্রেটেড রাখে এবং মাইন্ডকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এছাড়াও আরও কিছু আছে যেগুলি প্রতিনিয়ত করা উচিত, এবং তাহলে আমাদের কনসেন্ট্রেশন বজায় থাকবে। আপনি নির্দিষ্ট কোনো গোল ঠিক করুন, মানে আপনি অ্যাকচুয়ালি কী করতে চান। আপনার যদি গোল ঠিকঠাক থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি করা উচিত। মানে ধরুন আপনার গোল আজকে সারাদিনে আপনি একটা চ্যাপ্টার রিভিশন করবেন, তো আপনি যদি এই গোলটা নিয়ে স্টার্ট করেন, আপনি ধরুন 5 ঘন্টা পড়বেন, তো 5 ঘন্টার মধ্যে আপনি 30 মিনিট 30 মিনিট করে ভাগ করে করে এবং মাঝখানে 10 মিনিট গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে যদি রুটিন বা শিডিউলটি তৈরি করেন, তাহলে আপনি সারাদিনে টোটাল যে আপনার যে গোলটা থাকছে, যে চ্যাপ্টারটা কমপ্লিট করার মনোভাব থাকছে, সেই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এবং এইরকমভাবেই কিন্তু কনসেন্ট্রেশন তৈরি হয়। মানে আপনি যদি এখন চান যে টানা 5 ঘন্টা পড়বেন, তাহলে কিন্তু আপনার কনসেন্ট্রেশন কখনোই থাকবে না। আপনি ছোট ছোট স্টেপ বাই স্টেপ এগোবেন, তারপরেই আপনার গোলটি বা নির্দিষ্ট যে গোলটি আছে সেটি ফুলফিল হবে। এবং সুষম খাদ্য কিন্তু আমাদের নির্বাচন করা জরুরি। এমন খাদ্য খাবেন যেগুলি আপনার সুষম খাদ্য, বা যেগুলি আপনার কনসেন্ট্রেশন বা মেমোরি ধরে রাখতে সাহায্য করে। বাদাম খাবেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাবেন। এইগুলি আপনাদের ব্রেন রিলেটেড যে কাজকর্ম হয় সেগুলিতে হেল্প করে। ধন্যবাদ।